কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। জাপানের সঙ্গে চায়নার যে বিরোধ ছিল সেই বিরোধ এই মুহূর্তে এক নতুন মাত্রায় পৌঁছে গিয়েছে। জাপানের থেকে খুব কম দূরত্বেই রয়েছে তাইওয়ান। তাইওয়ান একটি গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু এই রাষ্ট্রকে সম্পূর্ণভাবে তাদের বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে চায়না। চায়নার বক্তব্য তাইওয়ান আদতে তাদের এবং তারা তাইওয়ানের দখল নেবে, গণতান্ত্রিক রাষ্ট্রেরও দখল নেবে বলে দীর্ঘদিন ধরেই ঘোষণা করে আসছে চায়না, এবং সেই কারণে তাইওয়ান আবার সাহায্য চেয়েছে আমেরিকার কাছ থেকে। আমেরিকা সেই সাহায্য দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে, পাশাপাশি জাপানকেও সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা। আমেরিকা খুব স্পষ্টভাবে জানিয়েছে যে জাপানের যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে তাদের একটা বড় দায়িত্ব বলেই তারা মনে করে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জাপানের যে বর্তমান প্রধানমন্ত্রী সানেই তাকাইচি সম্প্রতি একটি মন্তব্য করেন, যে মন্তব্যকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই বিরোধ। তাকাইচি বলেছেন যে তাইওয়ানের ওপর যে আগ্রাসন চায়না রিপিটেডলি দেখিয়ে যাচ্ছে, সেই পরিস্থিতিতে জাপানের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব কার্যত চায়নার এই কার্যকলাপে হুমকির মুখে পড়ছে, এবং এক্ষেত্রে একটা সামরিক প্রতিক্রিয়া দেওয়ার জায়গা তৈরি হচ্ছে বলেই জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। অর্থাৎ সোজা বাংলায় জাপান বলে দিচ্ছে যে চায়না যদি তাইওয়ানকে হামলা করে সেটা জাপানের ওপরেও হামলার শামিল, এবং সেক্ষেত্রে পাল্টা সামরিক জবাব দেবে জাপান। কেন জাপান তাইওয়ানকে নিয়ে এতটা চিন্তিত? তার কারণ জাপানের থেকে খানিকটা দক্ষিণে রয়েছে এই তাইওয়ান, এবং সেটার দূরত্বটা কিন্তু 110 কিলোমিটার, মাত্র 110 কিলোমিটার। যারা এই মুহূর্তে শুনছেন তাদেরকে বলি 110 কিলোমিটার অর্থাৎ কলকাতা থেকে বর্ধমানের যে দূরত্ব তার থেকে মাত্র কিছুটা, অর্থাৎ কলকাতা থেকে যারা প্রায়শই সপ্তাহান্তে দীঘা যান তার থেকেও কিন্তু হাফ ডিস্টেন্স অলমোস্ট। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি সেখানে শত্রুপক্ষ এসে চলে আসে তার ফৌজ নিয়ে, তাহলে অবশ্যই তা উদ্বেগের, এবং জাপান সেই কারণেই উদ্বেগ প্রদর্শন করেছে। এবং জাপান বলেছে চায়নায় যে সমস্ত জাপানি নাগরিকরা রয়েছেন তারা যেন ভিড় থাকলে এড়িয়ে চলেন, কোনো জনাকীর্ণ যে সমস্ত এলাকা রয়েছেন তা এড়িয়ে চলেন। এই পরিস্থিতিতেই চায়নাও অত্যন্ত ক্ষুব্ধ জাপানের এই বক্তব্যে। যখন এই বক্তব্যে চায়না ক্ষোভ প্রকাশ করেছে, তখন জাপানের পক্ষ থেকে একজন কূটনীতিক তিনি চায়নার বিদেশ মন্ত্রকের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছিল যে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি যে বক্তব্য রেখেছেন তাকে তা প্রত্যাহার করতে হবে। জাপানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা কোনোভাবেই এই বক্তব্য থেকে সরে আসার কোনো জায়গা নেই, ফলে এই ক্ষোভ প্রশমিত হচ্ছে না। আসন্ন G20 সামিট রয়েছে, সেই G20 সামিটে চায়না এবং জাপানের যারা প্রতিনিধি থাকবেন তাদের যদি একটা আলোচনার জায়গা তৈরি হতো, সেই ক্ষেত্রেও এই পরিস্থিতিটা একটা মোকাবিলা করার চেষ্টা করা হতো। কিন্তু চায়নার পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে G20 সামিটে জাপানের সঙ্গে কখনোই চায়নার প্রিমিয়ার বা চায়নার প্রধানমন্ত্রী হোক বা যে কোনো পর্যায়ের রাষ্ট্র কূটনীতিক, তারা কেউই কোনো প্রকার আলোচনায় বসতে আগ্রহী নন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জাপানের যে পর্যটন তা একটা বড় রকমের ধাক্কা খেয়েছে। কেন? কারণ চায়না থেকে একটা বিপুল পরিমাণ পর্যটক প্রত্যেক বছরই জাপানে যায়, এবং এবছর চায়না থেকে জাপানে যাওয়ার যে পর্যটনের যে সমস্ত বুকিং সব ব্যাপকভাবে ক্যান্সেল করা হয়েছে। অন্তত 10টি চাইনিজ এয়ারলাইন্স কোম্পানি তারা তাদের যে সমস্ত ট্যুরিস্টরা ছিলেন, পর্যটকরা ছিলেন, যাত্রীরা ছিলেন জাপান সফরে যাওয়ার জন্য, তাদেরকে ইতিমধ্যেই 10টি চাইনিজ এয়ারলাইন্স কোম্পানি বলেছে যে জাপানের যে ট্যুরিস্ট রয়েছেন তারা যদি জাপান না যেতে চান তাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে, সেই রুটটাই ক্যান্সেল করা হচ্ছে। ফলে এই জায়গা থেকে পর্যটনের একটা বড় রকমের ধাক্কা খেয়েছে জাপান, এবং পর্যটনের সঙ্গে সম্পৃক্ত যে সমস্ত জাপানি সংস্থাগুলি রয়েছে তাদের যে শেয়ার মার্কেটের ভ্যালু ছিল তা যথেষ্ট পড়ে গিয়েছে। অন্যদিকে আরেকটি জায়গা, জাপানের যে ফিল্ম, এই সপ্তাহে 2টি ফিল্ম প্রদর্শনের কথা ছিল, চায়নায় সেই 2টি ফিল্ম প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে একদিকে ফিল্ম ইন্ডাস্ট্রি, অন্যদিকে ট্যুরিজম ইন্ডাস্ট্রি এবং তার পাশাপাশি স্টক মার্কেট, তিনটেতেই বড় রকমের ধাক্কা খেয়েছে জাপান। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই জাপান কিভাবে মোকাবিলা করে সমস্যার, চায়নার সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের কোনো জায়গা আছে কিনা তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, এবং সেজন্যই আপনারাও দেখবেন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল রাত 7 দিন।